মাদারীপুরে ৩ দিন আগে যেখানে হামলার শিকার হয়েছিলেন সেই একই জায়গায় আবার সমাবেশ ডেকে সব ধরনের চাঁদাবাজি হামলাকারীদের হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি থেকে সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশী অবসরপ্রাপ্ত মেজর রেজাউল করিম। তিনি বলেছেন, যদি লাশ হতে হয় লাশ হব, কিন্তু কালকিনির মাটিতে সকলের অধিকার প্রতিষ্ঠা করব। ৭ অক্টোবর কালকিনিতে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মেজর রেজাউল করিম তার শতাধিক অনুসারী নিয়ে উপজেলা চত্বরে গেলে শিকার হন বলে জানান তিনি। প্রতিপক্ষ আনিসুর রহমান তালুকদারের অনুসারীরা চাইনিজ সহ দেশীয় নিয়ে চালায় বলে অভিযোগ দেন তিনি। ৩ দিনের মাথায় একই জায়গায় বড় সমাবেশ ডেকে প্রতিপক্ষের দিকে চাঁদাবাজি ও টেকবাজির অভিযোগ তুলে সব চূড়ান্তভাবে বন্ধের দাবি তোলেন তিনি। রেজাউল করিমের অনুসারীরা জানান, এর খোকনের বাহিনী খন্দকার মাসুক, মাহমুদ সর্দার পলাশ সহ অনেকের উপরে পর তারা আর দাঁড়াতে পারেনি। এবার বিএনপির সমর্থক কর্মীরা রেজাউল করিমের ডাকে ঐক্যবদ্ধ হয়েছেন। বক্তব্যে অবসরপ্রাপ্ত মেজর রেজাউল করিম বলেন, জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী প্রত্যেক সৈনিকের বিএনপিতে রাজনীতি করার অধিকার রয়েছে। বিএনপিতে কাউকে ঠিকাদারি দেওয়া হয়নি যে তুমি বিএনপির একমাত্র ধারক। যে ব্যক্তি বিএনপিকে ভালোবাসে এবং শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে সেই বিএনপি করতে পারবে। বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি ও টেন্ডারবাজির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, যদি লাশ হয়ে যেতে হয় লাশ হব, কিন্তু কালকিনির মাটিতে সকলের অধিকার প্রতিষ্ঠা করব। বিএনপির নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি করলে তাকে ছাড় দেওয়া হবে না। এই সময় তিনি উল্লেখ করেন, টাকায় নয়, নিজে তার পরিশ্রমের অর্থ দিয়ে নেতাকর্মীদের দেখাশোনা করেন। ৭ অক্টোবর মাদারীপুরে আরেক বিএনপি মনোনয়ন প্রত্যাশী আনিসুর রহমান তালুকদার খোকনের সমর্থকদের সঙ্গে কালকিনি উপজেলা পরিষদ চত্বরে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়। এরই প্রতিবাদে বিক্ষোভ মিছিলে মেজর করিম বলেন, হামলা করে কাউকে দাবিয়ে রাখা যায় না। যতবারই আমাদের উপর আঘাত আসবে ততবারই আমরা আরও শক্তিশালী হব। নেতাকর্মীদের উপর যত অত্যাচার হোক না কেন আমরা তার প্রতিহত করব। দল যাকে মনোনয়ন দেবে সবাই সেটি মেনে নেবে উল্লেখ করে তিনি আরও বলেন, কালকিনি কারো একার না, এখানে সবারই রাজনীতি ও নির্বাচন করার অধিকার আছে। বিএনপি কাউকে লিজ দেয়নি। দল যাকে মনোনয়ন দেবে সবাই সেটি মেনে নেবে, কিন্তু কেউ রাজনীতিকে বাণিজ্যে পরিণত করতে পারবে না। সমাবেশ চলাকালীন পুরো এলাকা জুড়ে অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। পরে তিনি কালকিনি পৌর শহরে বাজার এলাকায় স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আগামী নির্বাচনে বিএনপির প্রতীক ধানের শীষে ভোট প্রার্থনা করেন।